আপনারা জোর করিয়া বলতেছেন যে ভালো ডিউটি करे तो हमारे इंडिया में नहीं आते। जहाँ से तुम्हें रस्सी बांध ले, डोरी बांध ले, रस्सी अपने बांध ले। अगर मेरी एरिया में आए पिटाई करे, ठीक है। जोर कर ले तो हमारा है, तुम्हें रोके, अपना बंदा रोके, अपना बंदू रोके तो मारते पारबेन। हमारे बंदू रोके ना, हमारा बंदू जाए, तुम्हारा कैमरा में सारा बंद करे, सारा मुड़ी माड़ी वाला पूरा बंद करे। हमारे साथ बहस नहीं करना, बहस फालतू नहीं करना मेरे साथ। আপনারা জোর করিয়া বলতেছেন যে ভালো ডিউটি करे तो हमारे इंडिया में नहीं आते। जहाँ से तुम्हें रस्सी बांध ले, डोरी बांध ले, रस्सी अपने बांध ले। अगर मेरी एरिया में आए पिटाई करे, ठीक है। जोर कर ले तो हमारा है, तुम्हें रोके, अपना बंदा रोके, अपना बंदू रोके तो मारते पारबेन। हमारे बंदू रोके ना, हमारा बंदू जाए, तुम्हारा कैमरा में सारा बंद करे, सारा मुड़ी माड़ी वाला पूरा बंद करे। हमारे साथ बहस नहीं करना, बहस फालतू नहीं करना मेरे साथ। খুব ভালো দর্শক, দেখুন এটা একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে। বিএসএফ অর্থাৎ আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, দেখুন বিএসএফ এর জওয়ান বাংলাদেশের যে বিজিবি রয়েছে, মানে ওদেরও ওই বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে তাদের সঙ্গে কিরকম একটা তর্কাতর্কি। এটা একটা তর্কাতর্কির ভিডিও, কিন্তু যেটুকু বুঝলাম এটা দেখে শুনে সেটা হচ্ছে যে বাংলাদেশের লোকজনেরা সীমানা ক্রস করে ঢুকে পড়ছিলেন, সেটা নিয়ে তর্ক বিতর্ক। ওদেশের যে বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সঙ্গে তর্ক বিতর্ক যে কেন এদিকে লোকজন চলে আসছেন, আপনাদের কেন দেখছেন না। তো যারা আর কি এদিকে ঢুকে পড়ছিলেন তাদেরকে ওই ডান্ডা দিয়ে মনে হচ্ছে তাড়া করেছেন বিএসএফ এ যারা ছিলেন তারা, এবং তারপরে বলা যে কেন এদিকে আসছেন, ওদিকে কন্ট্রোল করুন, দড়ি দিয়ে বেঁধে দরকার নিজেদের নিয়ন্ত্রণ রেখা ঠিক করে দিন, বলে দিন কেন ওদিক থেকে আসছেন লোকজন। তখন ওই বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে বেড়াতে এসছেন, বেড়াতে এসছেন। আরে বেড়াতে এসছেন, সীমা রেখার মধ্যে থাকতে হবে না, ঢুকে পড়বেন বাংলাদেশে, মানে বাংলাদেশ থেকে ভারতবর্ষের সীমার মধ্যে ঢুকে পড়বেন, এটা কেন? তো যখনই বিএসএফ এর জওয়ানরা দেখেছেন যে ওদিক থেকে লোকজন ঢুকে পড়ছেন আমাদের সীমানার ভিতরে, নেমে এসছেন, মানে একেবারে বর্ডারে সাইডে এসছেন, ডান্ডা হাতে নিয়ে এসছেন, যে এদিকে এলে ডান্ডা পেটা করব, যারা আসবেন এদিকে ডান্ডা পেটা করব। আর আপনারা কি করছেন? আপনারা গার্ড দিচ্ছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স হিসেবে রয়েছেন, তো কেন লোকজন আসছেন, কি করছেন আপনারা? তো সেটা নিয়ে একটা তর্কাতর্কি ভিডিও যেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তো সেখানে আমাদের বিএসএফ এর যা ভূমিকা দেখলাম দর্শক, সব তো ভিডিও, মানে সব ভিডিও তো আসেনি, যেটুকু ভিডিও এসছে এখান থেকে যেটুকু দেখলাম বুঝলাম, তাতে বিএসএফ বর্ডারের নিরাপত্তার বিষয়ে কোনো সমঝোতা, কোনো কম্প্রোমাইজ তারা কিন্তু করতে নারাজ। যে বেড়াতে এসছেন, চলো একটু বেরিয়ে চলে যাবেন আমাদের দিকে এসে, নো, সীমার মধ্যে থাকো, তারপরে চলে যাও, এদিকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করো না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই ভিডিও ভাইরাল হয়েছে এবং উপরে যে লেখা, বাংলা লেখার ধরন দেখুন, কে লিখেছেন জানি না, ঝগড়াকে জগড়া, সুতরাং এটা এপার থেকে ভিডিও না ওপার থেকে ভিডিও আমি বলতে পারবো না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। মানে আমাদের দেশের লোকেরা কেউ ভিডিও করেছেন নাকি বাংলাদেশের লোকেরা ভিডিও করেছেন জানি না, কিন্তু এরকম লেখা নিয়ে বাজারে এসছে। তো যেই করুন না কেন, ভিডিও কথাগুলো তো যা মোটামুটি শুনতে পেলাম এবং সেখান থেকে বুঝতে পারলাম যে সীমারেখা নিয়ে প্রবলেম, সীমারেখার ভিতরে ঢোকা নিয়ে, এন্ট্রি করা নিয়ে প্রবলেম, এবং এন্ট্রির যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ। ভারতের লোক ওদিকে ঢুকে পড়তে ছিল না, বাংলাদেশের লোক ঢুকে পড়েছিলেন কোন একটা সময়। তখন মানে আমাদের বিএসএফ এ যারা ছিলেন তারা ওই বিজিবি তাদেরকে ডেকে এই কথাগুলো বলছিলেন এবং বেশ হুঁশিয়ারি টাইপ মানে হুঁশিয়ারি দিয়েছিলেন, যা বুঝলাম। এবার দর্শক, আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগবে, এই আবার কোন জায়গা এইরকম, মানে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন, কাঁটা তার নেই, এই নেই, এটা আবার কোন জায়গা? বিএসএফ বিজিবি পাশাপাশি আছেন, তর্কাতর্কি করছেন, আর কি করিবার লোকজন ঢুকে পড়ছেন বলা হচ্ছে। ঢুকে পড়াতে কথাটা হয়তো আপনাদের অনেকের মধ্যে কৌতূহল থাকবে। আপনাদের সেই কৌতূহল দূর করার জন্য আমার যা অভিজ্ঞতা সেটা একটু শেয়ার করতে পারি আজকে। দর্শক, এই যে দেখছেন
এটা খাল বা নদী টাইপের লাগছে তো, নুড়ি পাথর রয়েছে, লাগছে তো। আমি এক্স্যাক্টলি এটা কোন জায়গার ভিডিও সেটা বলতে পারবো না, কিন্তু আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি গিয়েছিলাম মেঘালয়ের ডাউকি বলে একটি এলাকা রয়েছে, আপনাদের অনেকেরই জানা, হয়তো নেট ঘেটে কেউ কেউ জেনেছেন, কেউ বা হয়তো গিয়েও ছিলেন, যেখানে অনেকেই যান। আমরাও একটা টানে গিয়েছিলাম। ওখানকার যে জলটা এতটাই স্বচ্ছ, মানে মানে জলের মানে ডাউকি নদী বা যাই বলি না কেন, যেখান থেকে ঝর্ণার জলগুলো বের হয়ে আসে, এতটাই স্বচ্ছ যে নিচের নুড়ি পাথর পর্যন্ত দেখা যায়, এতটাই স্বচ্ছ। আর যে বোটগুলো যায় যেন মনে হচ্ছে ভেসে যাচ্ছে, মানে মানে জলে ভেসে, মানে কি একটা কিরকম টাইপের লাগবে দেখতে, অদ্ভুত একটা ফিলিংস হয়ে থাকে, যেন মানে মানে চকচক করছে জলটা। মানে যতটাই গভীর হোক না কেন, 20 ফুট 25 ফুট, নিচের পাথরটা পর্যন্ত দেখা যায়, এতটাই স্বচ্ছ জল। তো ওইখানে অনেকে যান এবং বেশ পাহাড় ঘেরা, খুব সুন্দর পরিবেশ। আমাদের ভারতের অংশটা খুব সুন্দর একটা পরিবেশ। তো আমি ওখানে গিয়েছিলাম, আমার পরিবারকে নিয়ে গিয়েছিলাম। তো গিয়ে আমার এই অভিজ্ঞতাটা হয়েছিল। ওখানের যে বর্ডার মানে নদীর মাঝখান দিয়ে বর্ডার গেছে, তো ওখানে বর্ডার তার কাঁটা তার তো দেওয়া সম্ভব না, অন্য সময় জল বেশি হয় আর হয়তো কি করে বর্ডার হবে। তো ওখানে ওই 0 পয়েন্ট বা তার এদিকে বর্ডার ওই রকম কিন্তু ওখানে নেই। ওই নদীর মাঝখানে যেখানে যেখানে ডাঙা আছে, মানে জল নেই, সেখানে ওই নুড়ি পাথর দিয়ে একটু উঁচু করে বর্ডার করা আছে, নুড়ি পাথর দিয়ে। মানে আপনি একটা স্টেপ জাম্প করে যেতে পারবেন, মানে ভারত বাংলাদেশ, কিন্তু মাঝখানে জাস্ট কিছু ওই সেই হয় না গ্রামের দিকে জমিতে যেমন বাঁধ দেওয়া হয়, ছোট বড় বাঁধ মাটির, তো ওই নুড়ি পাথরেই জড়ো করে হালকা একটু একটা আলের মতো উঁচু করে, ওটাই সীমারেখা। ওদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া। যেমন ইন্ডিয়ার লোকেরা, ভারতের লোকেরা যেমন বেড়াতে গেছেন ওই জায়গাতে, সেরকম বাংলাদেশ থেকে লোকেরাও, মানে বাংলাদেশের লোকেরাও দেখেছি বেড়াতে এসছেন। এবং একই মানে জলের একটা অংশে ভারতের লোকেরা ওই ঘুরছেন, স্নান করছেন, কেউ বোটিং করছেন, আবার ঠিক ওই একই নদী একই অংশ ওইদিকে বাংলাদেশের। তো সেখানে কন্ট্রোল করাটা খুব চাপ, আমি নিজে দেখে এসেছি, কন্ট্রোল করাটা খুব চাপের। আর ওখানে গিয়ে মানে বুঝে গেছিলাম যে ভারতে কত লোক থাকেন, মানে জনঘনত্ব, আর বাংলাদেশে কত জনঘনত্ব। আমাদের অংশের লোক বেড়াতে যাচ্ছেন, কিন্তু যতটা সংখ্যায় সেখানে ছিলেন, ওদিকে তো লোক গিজগিজ করছে একেবারে। আমি যেই সময়টা গিয়েছিলাম, হয়তো অন্য সময় বলবেন পার্থক্য থাকতে পারে, আমাদের দিকে বেশি ওদিকে কম, বেড়াতে যেহেতু বেড়াতে আসার ব্যাপার। তো আমি যেই সময় গেছিলাম, তো ওদিকে প্রচুর লোক। তো লোক যেমন মানে ওইদিকে প্রচুর, তেমনি হকারের সংখ্যাও ওইদিকে প্রচুর। মানে ভারতে যারা এদিকে আছেন, মানে আমাদেরকে বিক্রি করার জন্য কি বিক্রি হচ্ছে, আচার, আমি দর্শক আমার অভিজ্ঞতার কথা বলছি, আচার, সিগারেট, আরো কি সব আর কি হাতের জিনিস সব, মানে ওখান থেকে ওই মানে ধরুন বর্ডার এলাকা, তো ওই বর্ডারে হাত বাড়িয়ে ওই বলা হচ্ছে যে নিন নিন নিন, হ্যাঁ, নিলে যেন বিরাট খুশি ওনারা। এতটাই মানে এই অবস্থা দেশটার, অর্থনৈতিক অবস্থা, মানে সব চলে এসছেন ওই, মানে এত হকার ভারতের লোকজন হাত বাড়িয়ে ওই বর্ডারে হাত বাড়িয়ে বিক্রি করছেন, হাত বাড়িয়ে। আবার কেউ কেউ চলেও আসছেন টপকে, চলে যাচ্ছেন, আবার চলে আসছেন টপকে। আর আমরা দেখলাম যে উপর থেকে বিএসএফ তাক করে থাকছিল, তাক করে কে এদিক ওদিক করছেন। তো এগুলো হয়ে যায়, মানে বর্ডার ধরুন বিএসএফ আছে, বিএসএফ তো ওই লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জওয়ানরা ইত্যাদি, কিন্তু ওই তো বেড়া তো নেই। আর ওই তো প্রচুর ভিড়ও হচ্ছে, এবারে অনেকে দেখি কেনাকাটাও করছেন। তো সেই নিয়ে ওই খুব বেশি লোক যে কিনছেন ওপারের লোকের তা আমি বলবো না, কিন্তু কিছু লোকের কিছু শখ থাকে, সবই তো বোঝেন, অনেক ধরনের লোক থাকে। তো ওই দেখছিলাম যে চলে আসছেন সব, এদিকে চলে আসছেন, এইদিকে চলে আসছেন কেন, আবার দেখছি সঙ্গে সঙ্গে মানে আবার চলে যাচ্ছেন টপকে, মানে এইরকম হয়। আমি এই জন্য বলছি, এই যে বর্ডার নিয়ে আপনাদের মনে কৌতূহল আছে না, যে আবার কি করে বর্ডারে এদিকে লোক আসবেন বাংলাদেশ থেকে, কিন্তু ওই যে নদী, এই যে স্পট গুলো এমন আছে না, ওখানে মানে ওই বর্ডার ওরকম কাঁটাতার যেহেতু নেই, আর ভিড় থাকে প্রচন্ড, তখন ওই বেড়াতে আসার ভিড় থাকে, তখন কিন্তু এদিকে লোক চলে আসেন অনেক সময়। আর বিএসএফ ওই তাড়া মারে আর কি, লাঠি নিয়ে হই হই করে আর করে তাড়া মারে। আমি এটুকু গর্বের সঙ্গে বলি, আমাদের দেশের লোকেরা কিন্তু ওদিকে যেতে চান না, সব সীমা রেখার মধ্যে থাকেন। ওই দিকের লোকের তো মানে বিশৃঙ্খল ব্যাপারটা তো আছেই, ঢুকে পড়ার চেষ্টা করেন। তো এটা মনে হচ্ছে ওই রকমই কোনো একটা জায়গা হবে, আমি এক্সাক্ট লোকেশন বলতে পারবো না, এটা কোনো একটা জায়গা হবে। এই দর্শক আপনারা বলবেন তো, যারা চিনতে পারছেন এলাকা একটু বলবেন তো। আমি মেঘালয়ের ডাউকি এলাকার কথাটা বললাম, যেহেতু আমি ওখানে গিয়েছিলাম, যে এরকম স্পট আছে,
খালেতে নদীতে এরকম ভাবে কন্ট্রোল করতে হয়। কিন্তু বিএসএফ যতটা নজরদারি করে এটুকু বলতে পারি, বিজিবি সেরকম করে না, ওরা যা যা পারে এরকম টাইপের, গেল কি যায় আসে এরকম টাইপের, গেলে আরো ভালো, হয়তো এরাও জানি না এরকম ভাবনা আছে কিনা। আমাদের দেশের যারা আছেন জওয়ানরা তারা খুব কড়া নজরদারি রাখার চেষ্টা করেন, কারণ ওদের তো আছে ঢুকে পড়লেই ভালো। দেখছেন তো বাংলাদেশের যা হাল হাকিকত, লোকজনকে কিছু পাঠিয়ে দিতে পারলেই ভালো। কিন্তু আমাদের দেশ কেন সেটা নেবে, কেন নেবে? সেজন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে খুব সজাগ রাখা হয়। আর এইসব জায়গাতে সত্যি কন্ট্রোল করা খুব টাফ, খুব নজরদারি চালাতে হয়। আর নদী এমন ভাব দেশের ওই অংশটা ভাগ হয়ে রয়েছে, কি করে বা বেড়া দেওয়া হবে? আর ওখানে এমন একটা স্পট, অনেক আগে থেকে যে বেড়া দেওয়া যাবে সেটাও হবে না, কারণ ওটা এমন একটা সুন্দর স্পট, ওখানে আমাদের ভারতের অংশটাতে মানুষ বেড়াতেও যান, যে আগের পাহাড় থেকে আটকে দেওয়া হবে, তাতে তো ওদের আরো সুবিধা হবে, এটাও ভাবতে হচ্ছে, তো আরো ফাঁকা পেয়ে যাবে। তো সেই জন্য যাই হোক এরকম স্পট রয়েছে। তো সেই স্পটে স্পট যদি সব জায়গায় কাঁটাতারে বেড়া নাও দেওয়া যায়, তো তুমি তো তোমার নিজের সীমারেখার মধ্যে থাকবে। তো সেসব আর কি নীতি নৈতিকতার আর কি বলবো, দেখছেন তো আমাদের পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকা, সেখান দিয়েও তো সব কি হাল। তো যাই হোক, বিএসএফ যে কাজটা করেছে, যে ভিডিও সামনে এসছে, আমার খুব ভালো লেগেছে। দর্শক আপনারা বলবেন যে এইরকম একটা প্রতিকূল জায়গা নজরদারি চালানোটা খুব টাফ, শক্ত, তার সত্ত্বেও তারা নজরদারি রাখছেন, এবং কেউ হয়তো ঢুকে পড়েছিলেন, সেই জন্য নেমে এসে ডান্ডা হাতে ঠান্ডা করে দেওয়ার বার্তা দিয়েছেন, এবং বিজিবিকে ডেকে বলেছেন, আরে কন্ট্রোল করো, আপনারা কন্ট্রোল করুন, কেন আসবেন আমাদের বর্ডারের ভিতরে? এই যে রুখে দাঁড়ানো, অনুপ্রবেশ আটকানোর ক্ষেত্রে বিএসএফ এর এই যে কাজকর্ম, আমি কুর্নিশ জানাচ্ছি। দর্শক, এবার যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।